নমস্কার, ডাব্লিউবি টেট ইনফরমেশনে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অবশেষে কয়লা পাচার মামলায় আত্মসমর্পণ হঠাৎই আদালতে হাজির। তো কি হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে জানাতে চলেছি এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। বন্ধুরা, অবশেষে আত্মসমর্পণ করেছে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত সেই অনুপ মাঝি, যাকে কিনা সকলে লালা বলে চেনে। হঠাৎই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এসে আত্মসমর্পণ করেছে এই লালা। বন্ধুরা, লালাকে রক্ষা কবচ দিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছিল যে তাকে সিবিআই গ্রেপ্তার করতে পারবে না, কিন্তু কয়লা পাচার মামলায় চার্জ গঠন করে তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক সেই রাজেশ চক্রবর্তী। বন্ধুরা, আগামী 21শে মে এই মামলায় চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের, কিন্তু আদালতে সিবিআই প্রশ্ন তোলে যে লালাকে জিজ্ঞাসাবাদ না করলে কিভাবে কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করা সম্ভব। এমনটাই কিন্তু এদিন সিবিআই আদালতে প্রশ্ন তুলেছে। বিচারক সিবিআইয়ের উদ্দেশ্যে তখন জানান যে লালা গ্রেপ্তারির ক্ষেত্রে রক্ষা কবচ পেলেও তাকে জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই। আদালতের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশ পাওয়ার পরই লালার খোঁজে অভিযান কিন্তু শুরু করেছে সিবিআই। বন্ধুরা, যদিও লালার বাড়ি গিয়ে তার খোঁজ পায়নি তদন্তকারী অফিসাররা, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে। বন্ধুরা, ঘটনাচক্রে সোমবারই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট মিটেছে এবং তার পরের দিন সেখানকার বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছে লালা। এটা কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটা বিরাট ব্যাপার। বন্ধুরা, আত্মসমর্পণের পর লালার পক্ষে যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই আসানসোলে চলে এসেছে কলকাতা হাইকোর্টের এক বিশিষ্ট আইনজীবী। বন্ধুরা, সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচার মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির মামলায় অবশ্য লালার কোনো রক্ষাকবচ নেই, তাই অপর তদন্তকারী সংস্থাটি লালাকে গ্রেপ্তারির পথে হাঁটবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। বন্ধুরা, 2020 সালে কয়লা পাচার মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। রাজ্যে রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই প্রথমে আয়কর দপ্তর এবং তারপর সিবিআই এই কয়লাকাণ্ডের তদন্তে নেমেছিল। বন্ধুরা, লালার বাড়ি এবং অফিসে ইতিমধ্যেই কিন্তু সিবিআই তল্লাশি অভিযান শুরু করেছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। লালার সঙ্গী বলে পরিচিত গুরুপদ মাঝি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুপদ কিন্তু এখনও দিল্লির তিহার জেলে বন্দী। বন্ধুরা, লালার সঙ্গে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকেরও বোঝাপড়া ছিল, এটা কিন্তু আগেই আপনারা জেনেছিলেন। কয়লা পাচারের সময় এনামুলের সিন্ডিকেটের সাহায্য নিতেন এই লালা। উত্তরবঙ্গ সহ প্রতিবেশী রাজ্যগুলিতেও পাচার চলত। বন্ধুরা, রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড, রেল কর্তাদের একাংশেরও যোগাযোগ কিন্তু রয়েছে, এমনটা কিন্তু আজকে সিবিআই দাবি করল। বন্ধুরা, সাম্প্রতিককালে গরু এবং কয়লা পাচার মামলা বারবার শিরোনামে এসেছে এবং এর সঙ্গে নাম জড়িয়েছে বিভিন্ন রাজনীতিকদেরও। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিল খোদ অভিষেক ব্যানার্জিও। অন্যদিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দী রয়েছে বাংলার বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডল। আর তারই মধ্যে আজকে হঠাৎই আদালতে আত্মসমর্পণ করল লালা, যা কিনা বাংলার রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে, এমনটা কিন্তু মনে করছে বিশিষ্ট মহল। বন্ধুরা, এই লালা যে আজকে আদালতে আত্মসমর্পণ করল, এতে কিন্তু অভিষেক ব্যানার্জির অস্বস্তি বেড়েছে বইকি, এবং
পরবর্তী ক্ষেত্রে এই লালাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় সেটাই কিন্তু দেখার বিষয়। বন্ধুরা, এই ইনফরমেশানটাই আপনাদেরকে দেওয়ার ছিল এবং পরবর্তী যে কোনো পুঙ্খানুপুঙ্খ আপডেট উঠে আসবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। তার জন্য WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।